এবার গ্রামীণফোন হজযাত্রার খবর। হজ মৌসুম শুরুর পর আজ প্রথম জুমার দিন। পবিত্র কাবা প্রাঙ্গণ সহ মক্কার প্রতিটি অলিগলি এখন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা হাজিদের পদচারণায় মুখরিত। বিস্তারিত জানাতে মক্কা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মুফতি আব্দুল্লাহ তামিম। হজ মৌসুম শুরু হওয়ার পরে এটি ছিল প্রথম জুমা। বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে আসা লাখ লাখ হজ যাত্রীদের আজ প্রথম জুমা আদায় করেছেন। লাখ লাখ হাজিদের মধ্য থেকে যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের মধ্য থেকে এখন পর্যন্ত আমি সর্বশেষ যেটা খবর পেয়েছি ৭৮টি ফ্লাইটে মোট ৩১,২৮১ জন হজযাত্রী কিন্তু সৌদি আরবে এসে পৌঁছেছেন। আমরা জানি যে প্রচণ্ড গরমে মক্কার হজ মিশন থেকে তাদেরকে সতর্কবার্তা দেওয়া হয়েছে যেন ঠান্ডা পানি, একদমই বেশি ঠান্ডা পানি না পান করে নর্মাল পানি যেন তারা পান করে, ছাতা ব্যবহার করে, এই ধরনের সতর্কতা কিন্তু দেয়া হচ্ছে। আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এখানে আমার পিছনে কিন্তু একটি অস্থায়ী ক্লিনিক স্থাপন করা হয়েছে। এই অস্থায়ী ক্লিনিকে 5টি অ্যাম্বুলেন্স আছে যেগুলো বাংলাদেশ থেকে আগত হজযাত্রীদের সেবায় নিয়োজিত আছে। আমি এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি যে লাগেজ ব্যবস্থাপনা এবং হজযাত্রী যারা হারানো যাচ্ছে তাদেরকে পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু এই ধরনের ব্যবস্থাপনা হজ মিশন থেকে করা হচ্ছে। আজকে এই যে প্রথম জুমা আদায়ের লক্ষ্যে শত শত মুসল্লি কিন্তু মসজিদুল হারাম থেকে তারা মসজিদুল হারামে জুমার নামাজ আদায় করেছেন। আজকে ইমামতি করেছেন হারামাইন শরীফাইনের যে প্রধান ইমাম শায়েখ ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস, তিনি খুতবা প্রদান করেছেন। চমৎকার খুতবা প্রদানে তিনি বলেছেন যে ফিলিস্তিন এবং আল আকসা এর জন্য তিনি দোয়া করেছেন এবং হজযাত্রী যারা আছে তাদেরকে যেহেতু দীর্ঘ সময় এখনও বাকি আছে ইবাদত বন্দিগিতে যেন তারা এই সময়টাকে অতিবাহিত করে, বিশেষ করে তারা ওমরা পালনে যেন নিজেদেরকে এত বেশি জড়িয়ে না পড়ে যে তারা অসুস্থ হয়ে যায়, হজ পালনে তারা বাধাগ্রস্ত হয়। তো এই ছিল আমার কাছে মক্কার হজ ক্যাম্পের সামনে থেকে সবশেষ খবর। গ্রামীণফোন রোমিং মানে বিদেশেও আমাদের একই নম্বর পাবে। মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং চালু করে হজ সফরে কানেক্টেড থাকুন গ্রামীণফোন নম্বরে।